বাংলাদেশ পাকিস্তান সিরিজে থাকছে বৃষ্টির চোখ রাঙানি। চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত মিরপুর স্টেডিয়াম? এদিকে জন্মদিনের পরদিনই আইসিসি থেকে বড় সুখবর পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তার সঙ্গে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন আরও 3 বাংলাদেশি ক্রিকেটার। অন্যদিকে আর্জেন্টাইন বাজ পাখি এমি মার্টিনেজ খুঁজে পাচ্ছেন নতুন ঠিকানা। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। টাইগারদের টি-20 সিরিজ খেলতে পা রেখেছে পাকিস্তান। তবে বৈরী আবহাওয়ায় শঙ্কা জাগাচ্ছে আদৌ ম্যাচগুলো ঠিকঠাকভাবে হবে তো। শ্রাবণের প্রতিকূলে সিরিজ আয়োজনের কারণই বাকি। সাবেক বিসিবি সভাপতির কথা রাখতে গিয়ে এসব প্রতিকূলতা ডিঙিয়ে মাঠে গড়াবে সিরিজ, সেটি জানাচ্ছেন মাহফুজ আহমেদ। আষাঢ়ের শেষে শ্রাবণের হলো শুরু। থেমে থেমে বৃষ্টি, কখনো কখনো তো একটানা মুষলধারে, সাথে আছে দমকা হাওয়া। বর্তমানে হোম অফ ক্রিকেটের এমন অবস্থাতেই ঢাকায় পা রাখলো পাকিস্তান জাতীয় দল। বাংলাদেশ দল এখনো যদিও আছে শ্রীলঙ্কায়, অথচ বাংলাদেশ পাকিস্তান সিরিজ শুরু হতে বাকি মাত্র 4 দিন। বুধবার শ্রীলঙ্কার সাথে সিরিজের শেষ টি-20 খেলার পরে দেশে ফিরবে বাংলাদেশ। 18 তারিখটাই শুধু বিশ্রামের জন্য পাবে লিটন বাহিনীরা। দীর্ঘ 1 মাস পর শ্রীলঙ্কা সফর থেকে এসেই তড়িঘড়ি করেই আবার মাঠে নামতে হবে টাইগারদের। তবে মাঠে খেলা গড়ানো নিয়েও আছে যথেষ্ট শঙ্কা। পুরো সিরিজ জুড়েই আছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বাগড়ায় দর্শকদের আনাগোনাও কমতে পারে বেশ খানিকটা। মাঠে খেলা হলেও তা কতটুকু দৃষ্টিনন্দন হবে তা নিয়েও আছে যথেষ্ট শঙ্কা। কেননা বৃষ্টিতে আদর্শ পিচ বানানো যে বড় চ্যালেঞ্জ। সেটাতে আমরা কতটুকু সক্ষম হব ভালো উইকেট বানাতে, কারণ প্রায় বেশিরভাগ সময় পিচ ঢেকে রাখতে হচ্ছে। সো পিচটাকে রোল করা, পিচটাতে পানি দেওয়া, রোদ খাওয়ানো, এইসব সেভাবে সম্ভব হচ্ছে না। তারপর চেষ্টা থাকবে ভালো উইকেট করা যতটুকু সম্ভব, এবং চাইবো বেশি রান যেন হয়। প্রশ্ন আসতে পারে, তাহলে এত প্রতিকূলতার মধ্যেও কেন আয়োজিত হচ্ছে এই সিরিজ? মূলত সিরিজটার প্রস্তাব দিয়েছিল বিসিবি। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে পাকিস্তান বোর্ডের সাথে আলাপ হয়েছিল এই সিরিজটির ব্যাপারে। পাকিস্তানের 5 ম্যাচের টি-20 সিরিজটা রাজনৈতিক অস্থিরতায় শেষ অবধি হয়েছিল 3 ম্যাচের। সেই সিরিজে হোয়াইট হাউস সহ বাংলাদেশ এবার ঘরের মাঠে পাচ্ছে পাকিস্তানকে। সব প্রতিকূলতা ডিঙিয়ে মাঠে নামতে পারলে প্রতিশোধটা কি নিতে পারবে লিটন বাহিনী? মাহফুজ আহমেদ, কালবেলা। জন্মদিনের পরদিনই আইসিসি থেকে সুখবর পেলেন স্পিনার রিশাদ হোসেন সহ আরও 3 বাংলাদেশি ক্রিকেটার। শ্রীলঙ্কায় সিরিজ নির্ধারণী ম্যাচে এই আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে। বাংলাদেশি ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের উন্নতি নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার আগে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। লঙ্কানদের মাটিতে টি-20 সিরিজ নিজেদের করার সুযোগ টাইগারদের সামনে। আর এর আগেই র্যাঙ্কিংয়ে উন্নতি করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে বেশ বড় লাভ দিয়েছেন রিশাদ হোসেন, মেহেদী মিরাজ, লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন স্পিনার রিশাদ। বুধবার প্রকাশিত টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 17তম স্থানে উঠে এসেছেন এই তরুণ। টি-20তে এটি রিশাদের সেরা অবস্থান। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেও একবার 17 নম্বরে উঠেছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। পাল্লেকেলেতে প্রথম টি-20তে 24 রানের খরচায় 1 উইকেট নিয়েছিলেন রিশাদ। অবশ্য শ্রীলঙ্কার কাছে সে ম্যাচে 7 রানে হেরেছিল বাংলাদেশ। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের 83 রানের জয়ে 3 ওভার 2 বলে 18 রানে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ। আর এতেই মিলেছে এই সুখবর। দ্বিতীয় টি-20তে বাংলাদেশের জয়ে 76 রানের ইনিংস খেলেন লিটন দাস। ব্যাট হাতে জ্বলে ওঠা ম্যাচের কারণে টি-20 ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে উঠে এসেছেন 45 নম্বরে। অন্যদিকে পারভেজ হোসেন ইমন 12 ধাপ উন্নতি করে 85 নম্বর স্থানে উঠে এসেছেন। আর টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 21 ধাপ এগিয়ে 39তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে 29 করার পাশাপাশি 1টি উইকেট নিয়েছিলেন মিরাজ। পরের ম্যাচেও নেন 1টি উইকেট। টি-20 সিরিজে 1-1 সমতায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ইতিহাস গড়তে পারে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। নতুন গন্তব্য খুঁজছেন আর্জেন্টাইন বাজ পাখি এমি মার্টিনেজ। সৌদি প্রো লিগ, বার্সেলোনা কিংবা মায়ামি থেকে প্রস্তাব থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। তবে কি ওল্ড ট্রাফোর্ডেই পাড়ি জমাচ্ছেন এমি?
বিস্তারিত থাকছে ফাতিন ইশরাকের রিপোর্টে। অ্যাস্টন ভিলা অধ্যায়ের ইতি টানছেন এমি মার্টিনেজ। এই খবর পুরনো, কিন্তু কোন ডালে নতুন করে বাসা বাঁধবেন আর্জেন্টাইন এই বাজ পাখি তা নিয়ে ধোঁয়াশা যেন এখনো রয়েই গেছে। সৌদির বড় প্রস্তাব, মেসির মায়ামির আগ্রহ, এর বাইরেও আরো 2 লোভনীয় প্রস্তাব আছে তার সামনে। 1 বার্সেলোনা, 2 ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এমি যাবেন কোথায়, সেটাই এখন বড় প্রশ্ন। আর্জেন্টিনার জার্সিতে অর্জনের খাতায় আর কোনো অপূর্ণতা নেই এমি মার্টিনেজের। 2 কোপা আমেরিকা ফিনালিসিমার পাশাপাশি জিতেছেন অধরা সোনালী ট্রফি বিশ্বকাপও। তবে ক্লাব ফুটবলে এখনো যেন আক্ষেপটা রয়েই গেছে এই বাজ পাখির। আর্সেনালে বেঞ্চে বসে জীবনের বড় সময় নষ্টের পর অ্যাস্টন ভিলায় নবজাগরণ হয়েছিল এমির। সেখানে ইতোমধ্যেই 5টি সফল মৌসুম শেষ করেছেন 31 বছর বয়সী এই গোলরক্ষক। তবে এবার নিতে চান নতুন চ্যালেঞ্জ। কিছুদিন আগে ছুটি কাটাতে বার্সায় যাওয়ার পর থেকে শোনা যাচ্ছিল সেখানেই পাড়ি জমাতে পারেন এমি। তবে স্প্যানিশ ক্লাবটির আর্থিক অবস্থা সেই গুঞ্জনে মাটি চাপা দেয়। এরপরই যেন কেন্দ্রীভূত হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের আলোচনা। কারণটা মার্টিনেজের একান্ত আগ্রহ আর রেড ডেভিলস কোচ রুবেন আমোরিমোর চাওয়া। গত মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিকে বড় মূল্য দিতে হয় বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার বেশ কিছু ভুলের জন্য। তাই এবার তার জায়গায় অন্য কাউকে গোলবার সামলানোর দায়িত্ব দিতে চায় রুবেন আমোরিমে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের তথ্যমতে ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। যদিও ভিলা ইউনাইটেডের মধ্যকার কথাবার্তা কিংবা এমির সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ক্লাব ক্যারিয়ারে পূর্ণতা পেতে রেড ডেভিলসে যোগ দিতে পারেন এমি। ফাতিন ইশরাক, কালবেলা। বাবা মস্ত বড় ক্রিকেটার, কিংবদন্তি, অথচ ছেলের জায়গা হয় না রাজ্য দলেও। ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা অহরহ। সেই তালিকায় যোগ হলেন এবার রাহুল দ্রাবিড়ের ছেলে শমিত দ্রাবিড়। বাবার নামের ভার নিতে গিয়ে কি মেলে ধরতে পারছেন না তারা? শামীম খানের রিপোর্ট। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় সাফল্যের চূড়া ছুলেও তাদের উত্তরসূরিরা বাবার নামের সুবিচার করতে পারেননি। সচিনের ছেলে অর্জুন টেন্ডুলকার এক সময় সম্ভাবনার আলো দেখালেও এখনো পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারেননি। মুম্বাই বা আইপিএল এর দলে সুযোগ পেয়েছেন, কিন্তু ধারাবাহিক পারফরমেন্সের অভাবে হারিয়ে গেছেন লাইমলাইট থেকে। বামহাতি এই অলরাউন্ডারের মধ্যে প্রতিভা থাকলেও বড় মঞ্চে সেই প্রতিভা রূপ নিতে পারেনি বাস্তবে। সুনীল গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার তো ক্রিকেটকেই বেশি দিন আপন করে নিতে পারেননি। মিডিয়ার মনোযোগ ও পারফরমেন্সের চাপ সামলাতে না পেরে বলিউডের দিকেই ঝুঁকেছিলেন তিনি। বাবার মতো টেকনিক, ধৈর্য কিংবা ধারাবাহিকতা কোনোটি দেখা যায়নি তাঁর খেলায়। রাহুল দ্রাবিড়ের ছেলে শমিত দ্রাবিড় এখনও বয়সে তরুণ। বয়সভিত্তিক ক্রিকেটে তিনি অংশ নিচ্ছেন ঠিকই, তবে বাবার মতো মার্জিত ব্যাটিংয়ের বদলে আগ্রাসী ক্রিকেটে নিজেকে গড়ার চেষ্টা করছেন। কর্ণাটকের রাজ্য টি-20 লিগে তার পারফরমেন্স ছিল খুবই গড়পড়তা। 7 ম্যাচে মাত্র 82 রান, আর এবছর তো দলই পাননি। এই গল্পগুলো যেন একই ধাঁচে গড়া। বাবারা ক্রিকেটের রাজপথের দিকপাল, আর ছেলেরা সেই পথে হোঁচট খাওয়া পথিক। বড় নামের ছায়া সবসময় আশীর্বাদ নয়, তা মাঝে মাঝে অভিশাপ হয়ে দাঁড়ায়। ছোটবেলা থেকেই লাইমলাইট, মিডিয়ার বাড়তি মনোযোগ আর ভক্তদের সীমাহীন প্রত্যাশা, যা একজন তরুণকে সীমাহীন চাপেও ফেলে কখনো কখনো। শামীম খান, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।